হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ডিমের কাটলেট রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এখানে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচের মতো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে 1 চামচ চিনি নিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি কিছু কুচানো বাদাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি লবণ, আর এখানে 3টে ডিম নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল নিতে পারেন। তারপরে এলাচ, দারুচিনি আর কুচানো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, অল্প লবণ দিয়ে দিলাম। তো এইভাবে 2-3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবারে সামান্য চিনি দিয়ে দিলাম, মিক্স করে দিচ্ছি। তারপরে আদা পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপরে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম, এই আলুগুলোকে এবার ভালো করে ম্যাশ করে দিতে হবে। তো হয়ে গিয়েছে। এবারে এতে সব মশলাগুলো দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো 2-3 মিনিট এটাকে নেড়ে নামিয়ে নেব। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমেতে লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে এই ডিমটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি, আর যে আলুর পুরটা ছিল ওটা ঠান্ডা করে এইভাবে চৌকো আকৃতির কাটলেটের আকৃতি করে নিয়েছি। তারপরে ওই ডিমের পিসটা মাঝে দিয়ে দিলাম। তারপরে আবার চৌকো করে আলুটা এই ডিমটার ওপরে দিয়ে দিচ্ছি। যে 2 সাইডে আলুর পুর আর মাছের অমলেটটা দিয়ে এইভাবে একটা মণ্ড করে নিতে হবে। তারপরে কিছুটা ময়দা নিয়ে তাতে লবণ মিশিয়ে আর জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে বিস্কিট গুঁড়ো নিয়েছি। এবারে এই বিস্কিট গুঁড়োর ওপর এটাকে কোট করে নিচ্ছি। 2 সাইডটা ভালো করে বিস্কিট গুঁড়োতে কোট করে নিচ্ছি। তারপর এটা ওই ময়দা গোলার ব্যাটারে এটাকে ডুবিয়ে দিচ্ছি। তো এইভাবে ডুবিয়ে দিলাম। তারপর আবারও বিস্কিট গুঁড়োতে কোট করে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো ওইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে একটা একটা কাটলেট দিয়ে ভেজে নিচ্ছি। কালচে বাদামি কালার এসে গেলে এগুলোকে নামিয়ে নিতে হবে। তো এগুলো আমি গরম গরম নামিয়ে সার্ভ করেছি। তো এখানে টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এইভাবে ডিমের কাটলেট কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।